প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আমি তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। তোমাদের 8 নম্বর থাকবে এমসিকিউ এবং 14 নম্বর এসএকিউ, গল্প কবিতা এবং তোমাদের যে গল্প বই আছে হযবরল সেখান থেকে। আর এছাড়া বড় প্রশ্ন থাকবে 4টি 2 নম্বরের, অর্থাৎ 8 নম্বর। প্রথমে আমি চলে আসছি এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে। 1 নম্বরে দেখো, শঙ্কর রাতে স্বপ্ন দেখে কোন পাখি? যে এমু পাখি ডানা মেলে উড়ে যায়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভর দুপুরে কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মন ভালো করা পদ্যাংশে মাছরাঙা পাখির নাম উল্লেখ আছে। অর ডাক শুনে মানুষের কাছে আসে ছাগল, আঁচল পেতেছে বিশ্বভুবন। শঙ্কর এমু পাখি দেখেছিল কোন গাছের ডালে? সবেদা গাছের ডালে। ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। চতুর্থী শব্দটি হলো পূরণবাচক শব্দ। এই হলো তোমাদের এমসিকিউ। এরপরে চলে আসছি এসএকিউ টাইপ কোয়েশ্চেনে। দেখো, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। অভিমন্যু সেনাপতিকে? শঙ্কর সেনাপতির বাবার নাম হলো অভিমন্যু সেনাপতি। 3, মন ভালো করা কবিতায় উল্লিখিত রঙের সংখ্যা কটি ও কী কী? মন ভালো করা কবিতায় উল্লিখিত রঙের সংখ্যা হলো 4টি। সেগুলো হলো নীল, লাল, হলুদ এবং সবুজ। 4 প্রশ্ন, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পার্বত্য অঞ্চলে। ভর দুপুরে শব্দটির অর্থ হলো কি? ভর দুপুরে শব্দটির অর্থ হলো দ্বিপ্রহর। ঘাসফড়িং এর সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা কেমন ছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা ছিল ঝিরঝিরে বৃষ্টির দিন। এরপর আমি তোমাদের একটা কোয়েশ্চেন HW দিচ্ছি, এটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। হাতি কার কথা শুনে চলে? এরপর নেক্সট 8 যেটা রয়েছে, রুমাল থেকে বের হওয়া বেড়ালটির প্রকৃতি কেমন ছিল? রুমাল থেকে হওয়া বেড়ালটি ছিল কল্পনাপ্রসূত। এরপর 9 চলে আসছি, গরম লাগলে কথক কোথায় যেতে পারে বলে বেড়াল নির্দেশ করেছিল? তিব্বতে। বিসর্গ রূপান্তরিত হয়ে ওকার হয় এমন একটি উদাহরণ দিতে বলেছে। তো আমরা দিতে পারি মনযুক্ত রম, এটা মিলে হয় হচ্ছে মনোরম। নেক্সট, সাধিত শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙলে কয়েকটি ছোট অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বা যৌগিক শব্দ বলে, যেমন বাদরামি, ডাক্তারবাবু, বিয়েবাড়ি ইত্যাদি। এরপরে চলে আসছি আমরা সন্ধি বিচ্ছেদে। পুরস্কার পুরযুক্ত কার, নিশ্চিন্ত নিযুক্ত চিন্ত, নিরানন্দ নিযুক্ত আনন্দ। বাক্যে উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও। ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। এখানে উদ্দেশ্য অংশ হলো কি? ভিজে ঘাসের ওপর আমাকে, এবং যেতেই হবে আবার, এটা হলো বিধেয়। সন্ধি কত প্রকার ও কী কী? সন্ধি হলো 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এই 3টের মধ্যে বিসর্গ সন্ধিটাই তোমাদের এখন পাঠ্য। এরপরে রয়েছে বড় প্রশ্ন। দেখো, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? এটা কিন্তু তোমাদের অনুশীলনীতেই আছে। ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলে কেন? বুঝিয়ে দাও। 2, পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হয় কেন? এটাও তোমাদের অনুশীলনীতে আছে। কুমোরে পোকার ডিম পাড়ার ধরনটি লেখো, অথবা জীবজন্তুরা কীভাবে তাদের মনের ভাব প্রকাশ করে, সবই অনুশীলনীর প্রশ্ন। এবং 4, হযবরল গল্পটির শুরুতেই কোন ঋতুর উল্লেখ আছে? নিশ্চয়ই বলতে পারবে। এটা আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য HW থাকলো, আমি তোমাকে বললাম না। গল্পটির লেখককে? এটাও ভীষণ সহজ প্রশ্ন, আশা করি তোমরা পারবে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই হলো সম্পূর্ণ প্রশ্নপত্রের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধু, আর শেয়ার করো বন্ধুদের। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীতে আমি এরকম আরও বেশ কয়েকটি মডেল সেট নিয়ে আসব, তোমরা দেখতে থাকো। আশা করছি এই ভিডিওগুলো দেখলে তোমরা তোমাদের পরীক্ষাতে প্রশ্নর উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না। ভালো থেকো, টাটা।